বিয়ের ভিডিওটা দেখে নিয়ে ম্যান্ডির সব কুকীর্তি ধরে ফেলল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা আর এদিকে প্রত্যয়, আক্কি সবাই তো চলে গেছে সেই সিসিটিভি ফুটেজটা দেখার জন্য। আর অন্যদিকে এই সুযোগে ম্যান্ডি বারবার করে অগ্নির কাছে যেতে থাকে। অগ্নি তখন বলে, দেখ ম্যান্ডি, আমার কিন্তু ভালো লাগছে না, সব কিছুর একটা লিমিট থাকে, তুই এইভাবে লিমিট ক্রস করছিস কেন? ম্যান্ডি তখন বলে, আরে বাবা, আমি কি করলাম এভি? আমি তো তোমার স্ত্রী হই, বলো তাহলে তুমি এরকম করছো কেন? এইটা কিন্তু একদম ঠিক হচ্ছে না এভি, আমি তোমার জামা কাপড়টা ভাঁজ করে দেব। আর তখন অগ্নি বলে, আরে বলছি তো এসব কিছু করতে হবে না, তোর কি কথাটা কানে যাচ্ছে না? সোফাতে কখনো শুয়ে পড়ছে, কখনো আবার বিছানায়। এরপর অগ্নি মাস্টার মশাইদের মতন স্কেল নিয়ে ম্যান্ডিকে শাসন করতে থাকে আর বলে, তুই যদি এরকমটা করিস না ভালো হবে না কিন্তু, হ্যাঁ আমি কিন্তু বারবার করে তোকে সাবধান করছি। এরপরেই অগ্নি ভাবে কি করলে ম্যান্ডির হাত থেকে বাঁচা যাবে। তার মধ্যেই কথা বলে, এই তো সেই ভিডিওটা, এটাই তো সেই ভিডিও, দেখি। এরপর ভিডিওটা যখন দেখা হয় সেখানে দেখা যায় কথা দেখতে পায় যে অগ্নি আর মান্ডবী দুজন মিলে আসছিল। এরপরেই হঠাৎ করে অগ্নির শরীরটা খারাপ লাগে। অগ্নিকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুব টায়ার্ড, কিন্তু এটাও কথা বুঝতে পারে না ভিডিওতে তাহলে কি করে এত এনার্জি সহকারে দেখা গেল। তখন প্রত্যয় বলে, এই কথাটা আমার মাথাতেও ঢুকছে না, যেখানে বিগ ব্রো এতটা অসুস্থ সেখানে ঘরে ঢুকে এইভাবে চাঙ্গা হয়ে গেল, ব্যাপার তো কিছু একটা আছেই। বারবার করে এই ভিডিওটুকুই দেখতে থাকে আর দেখে ওদের সাথে আরও দুজন ছিল, আর এটাও একজন ছিল যে কিনা ক্যামেরা করে দিচ্ছিল। এই সব দেখার পরে কথা বলে, পুরো বিষয়টাকে প্রথম থেকে ভেবে দেখতে হবে, চলো আপাতত আমরা বাড়ির দিকে যাই, মান্ডবীকে তো বাড়িতে রেখে এসেছি, না জানি ও কি করছে, একজনাও ওর পাশে নেই, ও এই সময় হয়তো পাচক মশাইকে জ্বালাতনও করতে পারে। এরপরে অগ্নি সোফার পেছনে লুকিয়ে পড়ে মান্ডবীর হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে। ঠিক তখনই মান্ডবী এসে এভি বলে আবারও খুঁজতে শুরু করে দেয় আর বলে, এভি তুমি কোথায় গেলে? এরপর এভিকে দেখে বলতে থাকে, তুমি এখানে লুকিয়েছো কেন? কথারা এসে দেখে মান্ডবী আর অগ্নি দুজন মিলে সোফার পেছনে লুকিয়ে রয়েছে। আর এটা দেখার পরে কথা বলে, আমি তো শুনেছি গোবরডাঙ্গাতে অনেকেই আসতো চুরি করতে, চোরেরা এরকমভাবে সোফার পেছনে আলমারির পেছনে লুকিয়ে পড়তো, আজ দেখছি কথাটা একদম সত্যি হচ্ছে। অগ্নি তখন বলে, এই তুই তো দেখছি বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, তুই আমাকে এইভাবে অপমান করতে পারিস না। কথা তখন বলে, কেন? আমি ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না, যা বলেছি সেটা একদম ঠিকই বলেছি পাচক মশাই। আর মান্ডবী, তুই এই ঘরে কি করছিস? মান্ডবী তখন বলে, এই ঘরটা তো এখন আমারও, এভির ঘর মানে তো আমারও ঘর, তাই আমি এই ঘরে যখন খুশি আসতেই পারি, দেখ তোরা কিন্তু আমাকে এইভাবে আটকাতে পারিস না। মান্ডবীকে ঘর থেকে বার করতে চাইলে মান্ডবী অজ্ঞান হয়ে যাওয়া নাটক করে আর বিছানায় পড়ে যায়। তখনই কথা বলে, এইভাবে হঠাৎ পড়ে যাওয়া এ তো একদমই ভালো লক্ষণ নয়। অগ্নি তখন বলে, যা না গিয়ে তুই কিসব পাতা ফাটা করে নিয়ে আসিস, দে না ওকে এসব, আমার ভালো লাগছে না এসব। তখনই কথা বলে, আচ্ছা আমি শুনেছিলাম জুতোর গন্ধ শোকালে নাকি একদম ঠিক হয়ে যায় অজ্ঞান হওয়া রুগী, তাহলে সেটাই করি। এরপরে সবে জুতোর ফিতেটা শুকিয়েছে আর মান্ডবী উঠে গেছে আর বলে, আমি একদম সুস্থ হয়ে গেছি, একদম সুস্থ। আক্কি তখন বলে, এই শোন, তুই যখন সুস্থ হয়ে গেছিস তুই তোর নিজের ঘরে যা, আমার বিগ ব্রোকে এইভাবে জ্বালাতন করতে থাকিস না, আমি কিন্তু তোকে ওয়ার্নিং দিলাম, বুঝেছিস? তখনই অগ্নি বলে, সত্যি আমারও আর ভালো লাগছে না। ম্যান্ডি তো চলে যায়, কথা মনে মনে ভাবে এখন পাচক মশাইকে আর কিছু বলা যাবে না। পাচক মশাই বলে, তুই চলে যাচ্ছিস, তুই আজকেও এই ঘরে থাকবি না? কথা বলে, না থাকবো না, কথার আর কিছু না থাকতে পারে, আত্মসম্মানটা অনেক বেশি, আর তাছাড়া আপনি দুটো বিয়ে করেছেন, এরকমভাবে তো আর থাকা যায় না, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে আপনার কোন বিয়েটা আসল ততক্ষণ আমাকে এইরকমভাবে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, বলেই বালিশ নিয়ে চলে যায়। অগ্নির খুব খারাপ লাগে, অগ্নি ভাবে যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে, কিন্তু আমি কি করতে পারি? আমার যদি কিছু করার থাকতো তাহলে তো আমি করেই দিতাম। জুনি আর কথা দুজনে একসাথে ঘুমাবে। জুনি তখন বলে, কথা জানিস তো আমার মান্ডবীর ওপরে খুব রাগ হচ্ছে, ও তো সাজানো গোছানো সুখের সংসারটা নষ্ট করে দিতে এসেছে। তখন কথা বলে, জুনি তুই এসব নিয়ে এত ভাবছিস কেন বলতো? এসব নিয়ে একদম ভাবিস না, দেখ আমি এটুকু জানি পাচক মশাই নির্দোষ, পাচক মশাইকেও ফাঁসিয়েছে, সেটা আমি হাড়ে বুঝতে পারছি, কিন্তু আমাকে ভালো করে সব দিকটা তদন্ত করে দেখতে হবে,
না হলে বুঝতে পারবো না। তুই ঘুমিয়ে পড়। জুনি তো ঘুমিয়ে পড়ে। এর মধ্যে কথা ভিডিওটা চালিয়েছে, বিয়ের ভিডিওটা, আর সেটা চালিয়ে চালিয়ে দেখতে থাকে আর বলে, এ কি, এটা আমি কি দেখছি? এখানে পাচক মশাইয়ের হাতে আংটি পরা রয়েছে, কিন্তু পাচক মশাইয়ের আঙুলে তো এই আংটিটা নেই। ব্যাপারটা কি হলো তাহলে? তাহলে কি এটা অন্য কেউ? এখন তো শুনেছি এআই এর মাধ্যমে ভিডিওতে অনেক কারসাজি করা যায়। এখন তো আমার সেটাই মনে হচ্ছে। যথেষ্ট ডাউট লাগছে। এই ব্যাপারে কায়দা কানুনকে সবটা জানাতে হবে। সকাল হতেই কথা রান্না করা শুরু করে দেয়। লাউয়ের পরোটার বাদামের চাটনি বানাবে বলে ঠিক করে। নুপুর এসে বলে, কি বানাচ্ছ কথা? কথা বলে, এই তো বাদামের চাটনি আর লাউয়ের পরোটা। এসব শোনার পর তো পুরোই অবাক হয়ে যায় নুপুর আর বলে, কি যে বলো, এই বাড়ি থেকে তো লাউ কেউ খাই না, তুমি লাউয়ের পরোটা বানাচ্ছ? কথা বলে, দেখোই না একবার কি সুন্দর বানাবো, সবাই চেটে পুটে খাবে একেবারে। নুপুর বলে, তা অবশ্য ঠিকই, তুমি তো দারুণ দারুণ সব রান্না করতে পারো, তোমার রেসিপিগুলোই পুরোপুরি আলাদা। এরপর ম্যান্ডি এসে বলে, শোন, আমার জন্য কি বানাবি? আমার জন্য কিছু চাইনিজ বানাবি? দুপুরবেলা আমার জন্য কিন্তু ভালো কিছু বানাবি, মনে থাকে যেন। কথা বলে, হ্যাঁ, আরে বাবা তুই তো এখন অসুস্থ, তোর খেয়াল না রাখলে হয়। নুপুর বুঝতে পারে কথা ইচ্ছে করেই এই সমস্ত কথাগুলো শোনাচ্ছে ম্যান্ডিকে। এর মধ্যেই অগ্নির ঘুম ভেঙে গেছে। অগ্নি উঠে বসে পড়ে আর বলে, সব থেকে বড় কথা ভিডিওটার মধ্যে সব প্রমাণ রয়েছে বলে সবাই আমাকে ভুল বুঝছে, না হলে একটা ব্যাপার ছিল। এর মধ্যেই কথা চলে এসেছে অগ্নির ব্রেকফাস্ট নিয়ে আর বলে, নিন বাচক মশাই, আপনি খাবারটা খেয়ে নিন। তার মধ্যেই জোরে জোরে চাদরগুলো ভাঁজ করতে থাকে আর বলে, এই তো আমার ভাঁজ করা হয়ে গেছে। অগ্নি বলে, তুই জানিস আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাও এসব ঝাড়পোছ করছিস কেন বলতো? হ্যাঁ। এরপর কথা বলে, পাচক মশাই আপনি খেয়ে নিন, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, ভাবনা চিন্তা সব ছেড়ে দিন আর মান্ডবীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুন। এভি তখন বলে, এই শোন, এসব আউফাও কথা না একদম বলবি না, আমার কিন্তু শুনতে মোটেই ভালো লাগছে না। কথা বলে, পাচক মশাই আমি কি ভুল কিছু বললাম? আমার তো মনে হয় না। এর মধ্যেই কথাকে এমন জোরে টানতে শুরু করে দুজনা মিলে বিছানার উপরে পড়ে যায়। কথা আবারও ঠিক হয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, পাচক মশাই খাবারটা খেয়ে নিন বলেই বেরিয়ে যায়। এরপর দুপুর হতেই মান্ডবীর জন্য খাবার নিয়ে এসেছে কথা। নিয়ে এসেছে ভাত আর শিঙি মাছের ঝোল। আর এসব দেখার পরে মান্ডবী বলে, আমি শিঙি মাছের ঝোল খাই না। এই একদম আমাকে শিঙি মাছের ঝোল খাওয়াবি না, আমি কিন্তু খাবো না বলেছি। কথা বলে, আরে খাবো না বললে হয়, খেতে তো তোকে হবেই, হা কর আমি খাইয়ে দিই। এরপর জুনিয়র ঋতু সব কটা মিলে ধরে রেখেছে আর তারপর কথা ম্যান্ডিকে খাইয়ে দেয়। এর মধ্যেই বাড়িতে চলে আসে পুলিশ আর বলে, আমাদেরকে স্বপনবাবু পাঠিয়েছে, অগ্নিব নাকি দুটো বিয়ে একটা বিয়ে থাকতে আরেকটা বিয়ে করে বসেছে, তাই জন্য আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি। আর এটা শোনার পরে চমকে গেছে কথা আর অগ্নিব আর ভাবে, এটা কি করে সম্ভব।